হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সুরজিৎ ব্লগার। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা ভাবছো এগুলো কি হচ্ছে, তো ভিডিওটা সবাই দেখতে থাকো। বাসন টাসন সব বার করে রেখেছে, মাজাও হয়ে গেছে টুকটাক, কারণ সব কিছু বাসন টাসন বার করা হয়নি, কারণ বুঝতেই পারছো কোথায় কি রাখা আছে বাসন মা সেরকম একটা জানে না। ওদিকে গ্যাস, তারপরে কড়াই বার করে রেখে দিয়েছে। আর ঘরের অবস্থা খুবই খারাপ, কেউ কিছু মাইন্ডে নিও না, প্লিজ ইগনোর করো। আর বাইরের বারান্দাটা মানে সাজানো চলছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। তো এদিকে বন্ধুরা আমরা বেরিয়ে গেছি হলো ফুচকা খেতে। তো এদিকে দেখো ফুচকা খেতে চলে এসেছি। তো ফুচকা খেয়ে দিয়ে আমরা হলো যাব হলো ঠাকুর আনতে। তো আমাদের প্রায় আজকে থেকেই নিরামিষ খাওয়া স্টার্ট করব, যতদিন না বিসর্জন হবে ততদিন অবধি। সেই দিনটা বিসর্জনের দিনও নিরামিষ, তারপরের দিনকে আমরা আমিষ খাই, মানে গত 4 দিন না 5 দিন ধরে। তো এদিকে ঠাকুর আনতে গিয়ে দেখো কি অবস্থা, মানে মারাত্মক বৃষ্টি। গণেশ পুজোর আগের দিনকে মারাত্মক বৃষ্টি হয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি বাজেভাবে আমরা ফেঁসে গেছিলাম যে আমরা ঠাকুর আনবো, এরম অবস্থা। তো লাস্টে এদিকে সব আয়োজন করছে মা। এই যে আমাদের গান্নু ভাই, আমাদের সাজানো প্রায় রাত 1টার সময় শেষ হয়েছিল। আর এদিকে সব পুজোর আয়োজন শুরু হয়ে গেছে, রেডি করছে মা। আর এদিকে ঠাকুরও চলে এসছে। কালকে আর তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ এত বৃষ্টি হচ্ছিল, তার জন্যে খুব বৃষ্টি হচ্ছিল, যার কারণে ঠাকুর আনতে গেছিলাম, যা বাজেভাবে আসতে হয়েছে কি বলবো, তাই আজ কিছু শেয়ার করতে পারিনি। এই হলো আমাদের গণেশ ঠাকুর, নিয়ে এসে বসিয়েও দেওয়া হয়েছে কাল রাতেই। তো সাজানো কেমন হয়েছে সব কিছু তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? তো এদিকে দেখো মিষ্টির দোকান থেকে সব মোদক, লাড্ডু, গণপতি দেবতাকে যা যা দেওয়া হয় তাই তাই মোটামুটি আনা হয়েছে। তো আজকে আমাদের পুজোতে হলো চালের কিছু দেওয়া হবে না। চালের কিছু দেওয়া হবে না বলছি ভুল, পায়েসটা শুধু দেওয়া হবে। আর হলো লুচি, আলুর দম, ভাজাভুজি এইসব টুকটাক দেওয়া হবে। আর এদিকে দেখুন ঠাকুরমশাই চলে এসছে। এদিকে কিছু টুকটাক কাজ হলো, মা যতটা পেরেছে কিছু করেছে, এগিয়ে দিয়েছি, আমিও দিয়েছি। তার সাথে ঠাকুরমশাইও একটু আমাদেরকে হেল্প করে দিচ্ছিল, মানে গামছাটা অনেকটা বড় এনেছিল, তো সেইটা কেটে দুভাগ করে নিল, এবার গুছিয়ে টুছিয়ে নিচ্ছিল ঠাকুরমশাই নিজেও। তো তোমাদেরকে চলো পুজোটা শেয়ার করছি, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, প্লিজ কেউ স্কিপ করো না ভিডিওটা। আমার বাড়ির এই ফার্স্ট গণেশ পুজো তোমাদেরকে শেয়ার করলাম। আমাদের বাড়িতে গণেশ পুজো হচ্ছে 5 বছর। তো আমি ইউটিউব জার্নিতে আছি, আমি ইউটিউব করছি, এই 2 বছর হতে যায়, এখনও হয়নি। তো তোমাদেরকে দেখাতে আমি পারিনি আগের বছর গণেশ পুজো, কারণ আমার বরের খুবই শরীর খারাপ ছিল, যার জন্য আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো এই বছরই মা যেরমভাবে গণেশ পুজো করেছে তোমাদেরকে সেরমভাবেই আমি শেয়ার করার চেষ্টা করলাম। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমনভাবে সাজানো হয়েছে, কেমনভাবে পুজোটা। তো অনেক বকবক করে ফেলেছি, তো এবার সবাই ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো।
কি কি প্রসাদ হচ্ছে আজকে। তো এখানে মনে হয় এখন হবে তৈরি পায়েস, আর এখানে সব ভাজাভুজি রেডি করে রাখা হয়েছে। এখানে হলো আলুর দম করে রাখা, আর এদিকে পায়েস রান্না হবে। তো পায়েসের জন্যে পায়েস রান্না হবে। তো এদিকে ড্রাই ফ্রুটসগুলো হলো ঘিয়ে ভেজে নিচ্ছে, আর এদিকে তো চাল প্রায় মনে হয় সেদ্ধ হয়েও গেছে। ঢেলে দে, এইগুলো সব পায়েসে মেশানো হবে। এদিকে হলো প্রথম দিনে গণেশ দেবকে এই ভোগ দিয়ে আমাদের নিবেদন করা হয়েছিল। প্রথম দিনে লুচি, পায়েস, সব রকমের ভাজা, আলুর দম, আর হলো পনিরের তরকারি, মোদক, লাড্ডু, মিষ্টি এইসব দিয়ে। আর এদিকে সন্ধেবেলা শুধু মোদক দিয়ে দেওয়া হয়েছিল পুজো। আর রাতের বেলার জন্যে মা হলো পাস্তা বানিয়ে দিয়েছিল, কারণ যা যা ঠাকুরকে দেওয়া হয়েছিল প্রসাদ আমরা সেগুলোই খেয়েছি। আর এদিকে মায়ের বন্ধুরা এসেছিল, সকালবেলা আসতে পারিনি বলে মা সন্ধেবেলায় সবার জন্য লুচি, কুমড়ো আলুর তরকারি আর পনির আর আলুর দম দিয়েছিল। এদিকে ছেলে কাঁদছে, ছেলেকে লুচি দেয়নি বলে। আর এদিকে সব বন্ধুদেরকে মা দেবে বলে গুছিয়ে রেখেছে, আমি তো একটু ভিডিও করে নিয়েছিলাম। তোমাদের তো বললামই রাতের বেলায় মা হলো গণেশ দেবকে পাস্তা বানিয়ে দিয়েছিল নিরামিষ। সেকেন্ড দিন, তো সেকেন্ড দিনের মেনু হলো বেগুন ভাজা, আর এটা কি আছে একটু দেখাও, ভেজ ডাল, আর এদিকে ফুলকপি আলুর তরকারি হচ্ছে, আর হচ্ছে এদিকে হলো আলু আর ঝিঙে পোস্ত। সেকেন্ড দিনের আজকে গণেশকে এই যে আমাদের গন্নুবাবুকে খেতে দেওয়া হবে তাই। আর বাবা না এই দিকের যে এই লাইটটা লাগিয়েছে, তো এদিকে লাইটটা লাগানোর জন্যে তোমরা আরও ভালোভাবে দেখতে পাচ্ছ। ফার্স্ট দিন কিন্তু লাগানো হয়নি। আর সকালে ওকে জলখাবারে দেওয়া হয়েছিল সুজির হালুয়া করে, উপমা যেটাকে বলে ঝাল সুজি। আর একদম সকালে দেওয়া হয়েছিল চা বিস্কুট। তারপরে মা পুজো দিয়েছে যখন, আবার এইটি মোদক আর হলো নাশপাতি দিয়ে দিয়েছে। আর দুপুরে তো ঠাকুরও যেটা খাবে, যেটা দিয়ে দেওয়া হবে দুপুরে খাওয়া, সেটা আমরাও খাবো। তো এই হলো কালকে বাড়িতে হলো খাওয়া দাওয়ার মানে পুজো হবে। কালকে হলো সবাইকে প্রসাদ টুকটাক দেওয়া হবে। কালকের দিনই লাস্ট আমাদের বাড়িতে আমাদের গন্নু বাবু থাকবে। পরের দিন বিসর্জন দিয়ে দেওয়া হবে, আবার আসছে বছর দেখা হবে। তো চলো আমাদেরকে দেখিয়ে দিলাম সব কিছু। ডাব্বু বাবু ফোন দেখছে। তো দুপুরবেলায় তোমাদেরকে তো শেয়ারই করলাম, গণেশজিকে এই খাবার দিয়ে সেবা দেওয়া হলো দুপুরে। আর এখন হলো আমাদের গণেশ ঠাকুরকে হলো রাতে খেতে দেবো। তো কি কি দিই তোমাদেরকে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। দুপুরে যা যা খেতে দিয়েছি তোমাদেরকে তো শেয়ার করেছি। তো রাতে কি কি দিচ্ছি সেটা দেখো। এখানে আছে পনির কাটলেট, সবই পনিরেরই কিছু এনেছে। এটা মনে হয় ভেজ চপ, আর এটাও পনির, এটাও পনিরের। আর আনা হয়েছে হলো মিষ্টি। তো চলো মিষ্টিটা একটু ঢেলে নিই, ঢেলে তোমাদেরকে শেয়ার করছি। তো এদিকে রাতে আজকে গণেশ ঠাকুরকে কী কী ডিনারে দেওয়া হচ্ছে সেটা তোমাদেরকে শেয়ার করলাম। এখানে রসমালাই আছে, আর এখানে পনিরের কোনো একটা কাটলেট টাইপের, এটাও মানে পনিরের প্যাটিস টাইপের, আর এটা ভেজ চপ। তো চলো ঠাকুরকে দিয়ে দিই। ঠাকুরকে আমি এই খাবারটা দেব, দিয়ে ঠাকুরকে একটু পুজোও দেব, দিয়ে ঠাকুরকে খাওয়ার সময় অন্য ঘরে গিয়ে বসবো, মানে কিছুক্ষণের জন্যে। তো চলো দিয়ে